কোথাও ঘুরতে গেলে ছেলেকে নিয়ে যেতে হবে, এই একটা হচ্ছে ছেলের আবদার। একা একা যে কোথাও ঘুরে আসবো সেটাও ওর জন্য পাই না। যদি দেখে একটু সাজতে তাহলে শুরু হয়ে যায় ওর কান্নাকাটি, মানে ওকে নিয়ে যেতেই হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমরা মেয়েরা যারা চাকরি করি তারা অফিস আর বাসা ছাড়া কিন্তু কোথাও সহজে যাওয়া হয় না। আর বিশেষ করে অফিস কলিগরা মিলে কিন্তু একসাথে কোথাও যেতে পারি না। সবাই যে যার মতন চাকরি করে বাসা চলে যায়, যে যার মতন খাওয়া দাওয়া করে, তারপর হচ্ছে ঘোরাফেরা করে, নিজেরা কিন্তু একসাথে হই না। তো হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে আমরা একসাথে ঘুরতে যাব। ঘুরতে বলতে আমরা বাইরে কোথাও একসাথে বসে লাঞ্চ করব। তো যেই কথা সেই কাজ, সবাই মিলে যেহেতু প্ল্যান করে ফেলেছি তো ভাবলাম যে বুফে যেয়ে লাঞ্চগুলো করি। এখানে অনেক রকমের খাবার পাওয়া যাবে, একটু সময় বেশি সবার সাথে কাটানো যাবে। আমরা সবাই মিলে ডিসাইড করলাম ধানমন্ডি 10-এর এ দ্য ক্যাফেরিওতে যাব। তো যেই কথা সেই কাজ, সবাই মিলে সেজে গুজে কিন্তু চলে আসছি। আর আমরা আসার আগে বুকিং দিয়ে আসছি, যার জন্য আমরা কিন্তু এক বরাবরই বসতে পেরেছি। তো আমরা কিন্তু একটার দিকে ঢুকেছি। তো যাই হোক, ঢুকে কিন্তু ফার্স্টে আমরা হালকা পাতলা খাবার নিয়েছি। তো খাবার খাওয়ার আগে কিন্তু সবাইকে একটু দেখাই নিছি, যেহেতু 4 ঘন্টা টাইম সব খাবারই টাচ করতে হবে। তো অল্প অল্প করে সব খাবারই নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। কত সুন্দর করে ফুচকাগুলো সাজিয়ে রাখছে। রাখলেই কি, আমি তো ফুচকা খাই না, আমার অত ভালো লাগে না, মন চাইলে খাই, না মন চাইলে নাই। তো ওদের ডেজার্ট আইটেমগুলো আমার কাছে মোটামুটি ভালো লাগছে। কিন্তু এই যে দেখেন, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এই যে রুটি দিয়ে দুধ দিয়ে যে ভিজানোটা, এটা আমার কাছে একেবারে বাজে লাগছে, একটু ভালো লাগে নাই। আর সবচেয়ে বেশি ইউনিক লাগছে, এখানে অনেক রকমের ভর্তা আছে, মানে ভর্তা দিয়ে ভাত খাওয়া যাবে আর কি। তো ভর্তাগুলো আমি টাচ করি নাই, মানে অনেক খাবার এখানে আসতে আমি টাচ করি নাই, কারণ অল্প পরিমাণ খাবার খেয়ে আমার পেট ভরে গিয়েছে। তো আমি অনেক বেশি আর খাবার খেতে পারি না। ছেলেকে নিয়ে গেছি হুদাই, ছেলে কিছুই খায় নাই, শুধু শুধু আমার 400 টাকা জলে গিয়েছে। যাই হোক, ছেলেকে নিয়ে গিয়েছি, ও যদি বায়না ধরেছে ঘুরতে যাবে, তো টাকাটা দেখে না তাকিয়ে ওকে একটু খুশি করার চেষ্টা করলাম। এইদিকে সব অফিস কলিগরা কিন্তু খাচ্ছে আর আমি একটু একটু করে ভিডিও নিচ্ছি। এই যে ছোট্ট কিউট বাবুটা, ও হচ্ছে আমাদের অফিস কলিগের মেয়ে, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এইদিকে ছেলেকে বললাম তুমি তো কিছুই খাও নাই, যাওয়ার আগে একটু কিছু খেয়ে নাও। তো দেখতেছে কোনটা ওর ভালো লাগে, যেটা ভালো লাগবে ওইটাই খাবে। এইদিকে ওর কোনো খাবার ভালো লাগে না, লাস্টে 1 পিস পিৎজা ছিল, সেই পিৎজাটা নিছে আর 2 পিস কেক নিছে, নিয়ে চলে গেছে। আমাদের কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে, এখানে ছবি তোলার জন্য বেশি স্পেস ছিল না, আমরা কেউ ভালোভাবে কোনো ছবি তুলতে পারি নাই। একজন ছবি তুললে আরেকজন দাঁড়ায় থাকা লাগে, মানে এত ছোট পরিমাণ স্পেস দিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি। এসে তো রান্নার একটা চিন্তা থাকে মাথায়, মানে কি রান্না বান্না করব। যেহেতু বাইরে থেকে খেয়ে আসছি, তো হালকা পাতলা কিছু রান্না করব। আপনাদের ভাইয়া রাতে কি খাবে, তো সেই চিন্তার জন্য আসলে রান্না করা। আর ছেলেও এরকম কিছু খায় নাই, আমিও হালকা পাতলা খেয়েছি। তো ভাবলাম যে একটু করলা আছে, করলাটা ভাজি করে নিই আর একটু ডাল রান্না করে নিই। তো করলাগুলো একেবারে কচি ছিল, কাটতে বেশি সময় লাগে নাই। আর আমার কাছে সব থেকে বেশি কষ্ট লাগে এই যে আলু কুচাইতে গেলে আমার মাথাটা ধরে যায়। এইদিকে ডালটাও বসাই দিয়েছি, ডালটা কিন্তু হয়ে যাচ্ছে। আমি একেবারে 1 পাতিল পানি দিয়ে বসাইছি, এখানে আর কোনো পানি অ্যাড করব না। তার আগে বলে নিচ্ছি, আপনাদের যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। তো অনেকদিন টক দিয়ে ডাল খেতে ইচ্ছা করতেছিল, তো ভাবলাম যে ফ্রিজে যেহেতু ফ্রোজেন করা জলপাই আছে, তো সেটা দিয়ে ডাল রান্না করে নিই। তো 3 পিস জলপাই হচ্ছে আমি ডালে দিয়ে দিলাম। আর ডালটা কিন্তু এই যে দেখেন বাগার দিয়ে দিছি। আপনাদের ভাইয়া কিন্তু মাঝখানে হলুদ মরিচ দিয়ে একেবারে একটু ঘুটে রেখেছিল। আমি এখানে হচ্ছে ডালটা বাগার দিয়ে তারপর হচ্ছে আমি করলা ভাজি বসাই দিচ্ছি, অন্য চুলায় কিন্তু ভাতও বসাই দিলাম। আসলে ঘুরতে যাওয়ার আগে একরকম চিন্তা ভাবনা করে যায়, আর ঘুরতে যাওয়ার পর কিন্তু অন্যরকম চিন্তা ভাবনা হয়ে যায়। ভাবছিলাম অনেক কিছু খেতে পারবো, আসলে যেরকম প্ল্যান করে গিয়েছি কিছুই খেতে পারিনি। যাই হোক, এদিকে করলা ভাজি কিন্তু হয়ে গিয়েছে। আমি অন্য চুলায় ডিম ভেজে নিলাম। তো 2টা ডিম হচ্ছে 2 জনের জন্য ভেজে নিচ্ছি, একেবারে দিয়ে দিছি, আলাদা আলাদা করে ভাজি নেই। আর অন্যদিকে তৌসিফি ডিমটা হচ্ছে আমি পোস্ট করে নিব, ও পেঁয়াজ মরিচ দিয়ে ভাজলে খেতে চায় না। তো যাই হোক, ডিমটা পোস্ট আমার হয়ে যাচ্ছে, এদিকে ভাজি হয়ে গেছে, এখন খেতে বসে যাব। আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।